ওকে ঠিক আছে, আমি রাজি। কি আছে মানে তুই এখন অফিস থেকে খাতা বের করে এনে ম্যাথ করে দিবি? স্যার ম্যাম টের পেলে কি হবে বুঝতে পারছিস? ছবি তুললি কেন প্রশ্নে? দেখে শোন, একটু আগে খাতাটা অফিস ছবি ছিল না, এখন আমার হেডমাস্টারের কাছে, তাই না? ঠিক আছে, ঠিক। আমি মাটিদের 1000 টাকা কথা বলে আছি। আমি এদের ছাত্রত্ব চিরতরে বাতিল করে দিতে চাই। ভবিষ্যতে ওরা যেন কোথাও ভর্তি হতে না পারে। হ্যালো পিউজ, কেমন আছিস? মিরাজ হঠাৎ একদিন পর ফোন দিলি? আমার একটা রিপোর্ট তোকে হোয়াটসঅ্যাপ করেছি। তুই ডাক্তারি করেছিস তো আমি হেপাটাইটিস বি এর লাস্ট স্টেজে আসি কিনা। মানে টেনশন নিস না, 1 মাস বাঁচবো ইনশাআল্লাহ। কি চাস তুই? তেমন কিছু চাই না, 1 মাসের মধ্যে সপ্তাহের জন্য স্কুলের ফ্রেন্ড গুলোকে কাছে চাই। তুই কি জানিস তুই মরে গেলেও তোর মরা মুখটা দেখতে ওরা কেউ আসবে না? কেউ আসবে না? না। আচ্ছা তোর মনে আছে সেদিন ঝামেলাটা কোথা থেকে শুরু হয়েছে? শব্দ সামলাচ্ছি, আমাদের ফ্রেন্ডশিপের ভাঙনটা আরোহীকে নিয়ে শুরু হয়েছে। তোর মনে আছে সেই দিনটার কথা? শান্ত বেঞ্চ বাজিয়ে গান করছি। ফেল করবো এখন আমার কি হবে? কেন কমন করে নাই? এই থাম, এই তুই এদিকে আয়। এই তুই ম্যাথের অ্যান্সার গুলো টুকে এনেছো? এনেছো? এই তুই না ক্লাসরুম তোরা নিষেধ করছিস তুমি করে না বলতে? এত সহজ সহজ ম্যাথ, এটারও যদি অ্যানসার না পারিস, কি পারিস? শুধু তো শিখেছিস পক পক করতে। পারিস না। কালকে ইংলিশ এক্সাম ওটার প্রিপারেশনটা ভালো হবে, আমার কাছে ওটাতেও ফেল করবি। আর ফেলের সংখ্যা যত পারবে, বাবা মার টাকা নিয়ে সংখ্যা তত পারবে। বাবা এটা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দিই। বিয়েটা কার সাথে দিয়ে জিজ্ঞেস কর। রিক্সাওয়ালার সাথে। রিক্সা চালাতে পারিস? আর ওকে রিক্সা চালানো শিখে একটা সিস্টেম আছে আর ওকে পাস করানো। কি সিস্টেম? ওর ম্যাথ পেপারে 2-3টা ম্যাথ ঠিক করে দিলে তো পাস। পরীক্ষা তো সেই কখন শেষ, এখন কিভাবে ঠিক হবে? আরে পরীক্ষা শেষ হোক, তো কি হয়েছে? খাতাটা কোথায়? অফিসে। ধর আজিজ দপ্তরে কিছু খাওয়ালাম, 20 মিনিটের জন্য ওর থেকে খাতাটা নিলাম, তারপর আমরা ম্যাথ ঠিক করে দিলাম। কি বলিস, এটা হয়? আরে আরোহীর জন্য সব হয়। প্লিজ তাহলে 2-3টা ম্যাথ করে দে না। কেন? মিরাজকে বল। মিরাজ প্লিজ 2-3টা ম্যাথ করে দাও। কি রে তুই এখন মিরাজকে তুমি করে বলছিস কেন? ভাই রে ভাই, তুই ভীষণ চালাক। আরে না আমি এরকম না, ও না, মানে বাট পুরোটা যা আমার খালে 2-3টা অঙ্ক করে দে, তারপর আমি তোকে তুমি করে রাখবো। ওকে ঠিক আছে, আমি রাজি। মানে তুই এখন অফিস থেকে খাতা বের করে এনে ম্যাথ করে দিবি? স্যার ম্যাম টের পেলে কি হবে বুঝতে পারছিস? তোর এগুলো করার কোনো দরকার নেই। তোরা সবাই বন্ধু নামের কলঙ্ক। বন্ধু মানে ডেয়ারিং কেয়ারিং শেয়ারিং, তোদের কারো হেল্প লাগবে না, থাক তোরা। কি হয়েছে বলো? ভাই আমাদের একটা কাজ করে দিতে হবে, 500 টাকা দেবো। কি কাজ? আমাদের ম্যাথ পেপার গুলো কোথায়? ম্যাথ পেপার তো আদর্শের নেই। কেন কি হয়েছে? না না কিছু না, জান আপনাদের অনেক কাজ আছে ওগুলো করেন। সে কোনো ব্যবস্থা হলো? আরে না, আদর্শ তো ম্যাথের সব খাতা বাসায় নিয়ে গেছে। আরে আমি আগে স্যারকে তো বাসায় যেতে দিয়েছি, তার হাতে তো কোনো খাতার বান্ডিল ছিল না। হতে পারে ব্যাগে করে নিয়ে গেছে। আরে ব্যাগও ছিল না, আমি ফোনে কথা বলতে বলতে চলে গেছি। তাহলে তো খাতা অফিসেই থাকার কথা। দপ্তরে আমার সাথে মিথ্যা কথা বলেছে। আসলে দপ্তরের সাথে আমার তো ভালো রিলেশন নেই, কিন্তু সাগরের সাথে ভালো রিলেশন আছে। খবরদার ওকে এর মধ্যে টানবি না। আরে আগে তো টানতেছি না, শুধু একটু হেল্পই কর। হেল্পের জন্য ওকেই লাগবে? তবে তুই কর। আরে আজব তো, ওরেও হেল্প করতে দেবি না, তাহলে তুই কর। তুই দপ্তরের সাথে কথা বলবি? আমি কেন দপ্তরের সাথে কথা বলতে যাব? শোন, ও আব্বুর নাম্বার 1 চামচা, ঠিক আছে? আব্বুকে সব বলে দিবে। তবে জানি না। দেখ ভাই, আমি তোদেরকে দুই নম্বরে হেল্প করতে পারবো, তোদের কাজ তোরা নিজেরাই কর, যা। আরে ভাই আমাদের কাজ তো আমরাই করে নিতে পারতাম, দপ্তর স্যার আমাদের কথা শুনে না। ম্যাথের সবগুলো খাতা অফিসে পড়ে আছে, কিন্তু উনি বলছে আদর্শ স্যার নাকি সবগুলো খাতা নিয়ে গেছে। আপনি একটু পারবো কিনা বলতে পারছি না, দপ্তরে খুব খারাপ আছে। কিন্তু কথা হচ্ছে আমি তোদেরকে হেল্প করবো কেন? তোরা সবাই মিলে নাকি আমাকে এক ঘরে করে দিয়েছিস? দেখেন ভাই, এত পাক নিয়ে না, যদি হেল্প করতে মন চায় তাহলে করেন, না হলে দরকার না। আর এমনি আরে আমাদের সিনিয়র, আমাদের সাথে এত মেলামেশার কি দরকার? এর আগে একবার ঝামেলা হয়েছে, আবার এই চল অন্য ব্যবস্থা। এই এই, শোন শোন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই মামা শোনেন, টাকাটা ধর। কিসের টাকা? আগে পকেটে ভরেন, আশেপাশে রকি স্যার আছে, দেখলে কেসকে যান। শোনেন, তোদের আজকে ম্যাথের এক্সাম হলো না, ওখান থেকে আমার 1 টাকা 20 মিনিটের জন্য লাগে। পাগল হয়েছি নাকি? ভিতরে রকি স্যার আছে। ধরো তোমার টাকা ধরো।